হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দাঁতের ব্যথার সমাধানের ব্যাপারে ডিসকাস করব। যাদের দাঁতের ব্যথা শুরু হয়েছে, সে বাচ্চাদেরই হোক বা বড়দেরই হোক, যে কোনো টাইপের দাঁতের ব্যথা হোক না কেন, সেই ব্যথা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কয়েক মিনিটের ভেতরেই দাঁতের ব্যথা একদম কমে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। ভিডিওটি প্লিজ লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। দাঁতের ব্যথা কিভাবে শুরু হয়? মিষ্টি খাবার বেশি করে খেলে, ঠিক আছে, বিস্কিট, চকলেট, বিশেষ করে বাচ্চারা যে খায়, মিষ্টি খাবার বেশি করে খাবার পর দাঁতে ক্যাভিটি হয় বা দাঁতে পোকা হয়, গর্ত হয়ে যায়, সেই জায়গায় পরে ব্যথা শুরু হয়ে যায়। এই কারণেই ছোটরাই হোক আর বড়রাই হোক, মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর দাঁত ভালো করে কুল্লি করতে হবে, ঠিক আছে, হাইজিন ভালো করে মেনটেন করতে হবে, তাহলে আর দাঁতে পোকা হবে না। যাই হোক, যাদের দাঁতে পোকা দেখা দিয়েছে, সে বাচ্চাদেরই হোক বা বড়দেরই হোক, ব্যথা হচ্ছে, বা অনেকের এরকমও হয় যে দাঁতে পোকা হয়নি, কিচ্ছু হয়নি, তবুও দাঁতে ব্যথা হচ্ছে, সেটারও সমাধান কিন্তু আজকের ভিডিওতে আপনি পাচ্ছেন। তো যে মেডিসিনের ব্যাপারে বলতে যাচ্ছি, এই মেডিসিনটি পোকা দাঁতে ব্যথার ক্ষেত্রেও কাজ করবে, যাদের দাঁতে পোকা হয়নি, এমনিতেও ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। প্রথম পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে BC23 বা বায়ো কম্বিনেশন নম্বর 23। এই মেডিসিনটি খেতে হবে, যাদের দাঁতের ব্যথা হচ্ছে তাদের মেডিসিনটি খেতে হবে। খাবার নিয়ম বলে দিচ্ছি, বড়রা মেডিসিনটি খাবে 4টা করে ট্যাবলেট দিনে 4বার 5বার করে খেয়ে যাবে। দাঁতের ব্যথা যদি খুব বেশি হয়, প্রতি ঘন্টায় 1 ঘন্টা গ্যাপে গ্যাপেও কিন্তু খেতে পারে। আর মেডিসিনটি খাবার পর নর্মালি চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খাওয়ার পর সামান্য একটু গরম জল খেয়ে নেবেন, তাহলে মেডিসিনটির কাজ আরও ভালো হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে, মানে 4-5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 2টো ট্যাবলেট 1 ঘন্টা গ্যাপে গ্যাপে খাওয়াতে থাকবেন, ঠিক আছে। বা বাচ্চাদের ক্ষেত্রেও সেম, নর্মালি চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে বাচ্চারা খাবে। এবার আরেকটি পাওয়ারফুল মাদার টিংচারের ব্যাপারে বলতে যাচ্ছি। সেই মাদার টিংচারটি কুল্লি করতে হবে, তাহলে আপনি ইনস্ট্যান্ট দাঁতের ব্যথা থেকে রিলিফ পাবেন। সেই মাদার টিংচারটির নাম হচ্ছে প্ল্যান্টাগো মাদার টিংচার। এই মাদার টিংচারটি কিভাবে কুল্লি করতে হবে সেটা বলে দিচ্ছি। মোটামুটি আপনি 2.5-3 ml জল নেবেন, সেই জলের মধ্যে, ঠিক আছে, প্ল্যান্টাগোর 15 থেকে 20 ফোঁটা আপনি সেই জলের মধ্যে মেশাবেন। তারপর সেই জলটা কুল্লি করুন। বিশেষ করে আপনার যেই সাইডে ব্যথা হচ্ছে, কারো ডান দিকে হয়, কারো বাঁ দিকে হয়, সেই জায়গায় জলটা রেখে দিবেন 10-15 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য রেখে দিলেও যথেষ্ট। আপনি সেই জলটা সেই দিকে রাখবেন বা যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গায় লাগানোর চেষ্টা করবেন 10-15 মিনিটের জন্য, তারপরে জলটা ফেলে দিবেন। এরকম করে আপনি দিনে 4বার 5বার পর্যন্ত করতে পারেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি আপনি দাঁতের ব্যথা থেকে রিলিফ পাবেন। বা আপনি শুধু এটাও করতে পারেন, যে জায়গায় ব্যথা হচ্ছে, যে পার্টিকুলার দাঁতের মধ্যে যেখানে পোকা হয়েছে, ব্যথা হচ্ছে, সেই জায়গায় প্ল্যান্টাগো মানে মাদার টিংচারটি সামান্য তুলোর মধ্যে ভিজিয়ে সেই তুলোটা সেই জায়গায় লাগিয়ে দিবেন। 20 মিনিট, আধ ঘন্টা বা তারও বেশি সময় আপনি, বা অনেক সময় অনেকক্ষণ ধরে আপনি লাগাতে পারেন, তাহলে দেখবেন ব্যথাটা ধীরে ধীরে কমে যাবে। আপনি এই দুটো মেথডের মধ্যে যে কোনো একটা ফলো করতে পারেন, ঠিক আছে, ভালো রেজাল্ট আপনি পাবেন। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এইভাবেই, সে কুল্লি করার মাধ্যমেই হোক বা আলাদাভাবে তুলো দিয়ে লাগিয়েই হোক, এভাবে আপনি ছোট বাচ্চাদেরকেও দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি দাঁতের ব্যথা কমে যাবে। এবার আরেকটা কথা এখানে বলছি যে অনেক সময় কি হয়, দাঁতের মধ্যে ঠান্ডা জল লাগালে দাঁতের ব্যথা বেড়ে যায়। সেক্ষেত্রে নর্মাল ঠান্ডা জলে আপনি প্ল্যান্টাগো মাদার টিংচার দিচ্ছেন, সেই জায়গায় কিন্তু আপনার ঠান্ডা জল লাগছে। তো আপনি সেক্ষেত্রে এটা করতে পারেন যে সেই জলটা সামান্য একটু গরম করে নিয়ে, মানে নামমাত্র গরম করে নিয়ে, তার মধ্যে প্ল্যান্টাগো মাদার টিংচার ঢেলে সেটা আপনি ওভাবে কুল্লি করার মাধ্যমে ইউজ করতে পারেন। যেই দুটো মেডিসিনের ব্যাপারে বললাম, হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি অল্প কয়েকদিনের জন্য পারচেস করে নিয়ে আসবেন। মেডিসিনগুলো ইউজ করার পর যখন আপনার ব্যথা কমে যাবে, তখন আর মেডিসিন ইউজ করার দরকার নেই, সে লাগানোরও দরকার নেই, খাবারও দরকার নেই। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।